প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে এবার আনুষ্ঠানিকভাবে তেরেঙ্গা ঝান্ডা ত্যাগ করল এক ঝাঁক কংগ্রেসের নেতৃত্ব। এদের মধ্যে রয়েছে প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুল হোসেন ও প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান রতন দাস। আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কংগ্রেস ত্যাগ করার কথা জানালেন নেতারা। তবে আগামী দিনে তাদের গতিপথ কি হবে তা না জানালেও গেরুয়া শিবিরের দিকেই ঝুঁকতে চলেছেন তারা, এমনটাই সূত্রের খবর। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য কংগ্রেসে চলছে এখন ভাঙা করার খেলা। একদিকে দিল্লিতে গিয়ে যখন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস দলবদল করে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বদের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন, ঠিক তখন রাজ্যের মাটিতে এবার কংগ্রেস ত্যাগ করার কথা ঘোষণা দিলেন এক ঝাঁক নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্বদের বিরুদ্ধে তোপ থেকে এক ঝাঁক অভিযোগ এনে এবার কংগ্রেসকে গুড বাই জানালেন প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুল হোসেন, প্রদেশ কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান তথা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের দুইবারের কংগ্রেস প্রার্থী রতন দাস সহ আরও বেশ কয়েকজন নেতৃত্ব। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কংগ্রেস ত্যাগ করার কথা ঘোষণা দিলেন তারা। শুধু তাই নয়, আগামী দিন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক দীর্ঘদিনের কংগ্রেসের সৈনিক আনুষ্ঠানিকভাবে দল ছাড়তে চলেছেন বলে জানালেন নেতারা। রাজ্য রাজনীতিতে গত বেশ কিছুদিন ধরে কংগ্রেস দলে ধস নামার বিষয়টি নিয়ে চলছিল জোরদার চর্চা। অবশেষে তা যেন বাস্তবে রূপায়িত হল এদিন। জয়দুল হোসেন ও রতন দাসদের দল ত্যাগ করার পেছনে বড় ধরনের রহস্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আশঙ্কা, আগামী দিনে আরও বড় ধরনের ফাটল দেখা দিতে পারে রাজ্য কংগ্রেস দলে। সম্প্রতি কংগ্রেস ছাড়লেন রাজ্যের ছাত্র রাজনীতিতে দাপুটে নেতা বলে পরিচিত সম্রাট রায়। এবার তেরঙ্গাকে গুড বাই জানালো মাইনরিটি ও এসসি ডিপার্টমেন্টের নেতৃত্ব। যারা দল ছাড়ছেন তাদের প্রত্যেকে বিজিত সিনহার অনুগামী। ফলে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে চর্চা দেখা দিচ্ছে যে তাহলে আগামী দিন কি দল ছাড়তে চলেছেন কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি বিধায়ক বিজিত সিনহা। যেভাবে শ্রী সিনহার অনুগামীরা কংগ্রেস ছাড়ছেন তাতে সেই আশঙ্কা উঠে আসাটাই স্বাভাবিক, যদিও তা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে সময় বলা যাবে। জয়দুল হোসেন ও রতন দাসরা কংগ্রেস ত্যাগ করার কথা ঘোষণা দিলেও আগামী দিনে তাদের রাজনৈতিক পরিচয় কি হবে সে বিষয়ে মুখ খোলেননি। এদিন কংগ্রেসকে গুড বাই জানিয়ে জয়দুল হোসেন প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্বদের তোপ থেকে বলেন, দল বদলুক, আয়ারাম গয়ারাম, জগাই মাথায়রা এখন পরিচালনা করছে রাজ্য কংগ্রেস। তাই এই কংগ্রেস আর নয়। কংগ্রেস ভবনের প্রতি মানুষের আগে আস্থা ছিল, এখন সেটা নোংরামির জায়গায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, কংগ্রেস ভবন এখন ব্যবসাস্থল হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছি। আমরা কংগ্রেসটা মনে প্রাণে করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম, কিন্তু দলবদল কিছু লোক, আয়ারাম গয়ারাম কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করছে জগাই মাথায়, বন্ধুর নাম কুদীপ। তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা, কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশি দিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না। একটা কংগ্রেস ভবন আছে জানেন, পুষ্টা বিশ্বমণিতে মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসীদের, কিন্তু এটা এখন মানে নোংরামির জায়গা হয়ে গেছে, যেটা এখন মেনে নিতে পারছি না আমরা একটা ভদ্র সমাজের হয়ে, এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না। আপনারা জানেন 3টা এমএলএ আছে, 1 বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে কি বার্তা যায় পাবলিকের কাছে, আমাদের কর্মীদের কাছে? আমরা কত বোকা বানাবো ওদের। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।